আপনারা চিকিৎসা নিয়েও কেন ডায়াবেটিস থেকে ভালো হলেন না সেটা কি জানেন? আমি কিন্তু প্রিভেনশন কেয়ার নিয়ে কাজ করি, অর্থাৎ যেন রুগী না হয় মানুষ। কেন ডায়াবেটিস হয় বলেন? ব্যায়াম না করলে হয়, টেনশন করলে হয়, রাত জাগলে হয়, বেশি খেলে হয়, বারবার খেলে হয়, অনিয়ম করলে হয়, নিজের যত্ন না নিলে হয়। বোঝা গেল? তাহলে এটার চিকিৎসা কি? রোজা রাখবো, পরিমিত আহার গ্রহণ করব, ব্যায়াম করব, আর্লি ঘুমাবো, ভোরে উঠবো, রোদে যাব, ঘাসে হাঁটবো। মানে ৬০-৭০টা রোগের ট্রিটমেন্ট হলো এটা। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো থাকতে চান তো নাকি? নাকি রুগী হইতে চান? ভালো থাকতে চান? আরেকজনকে ভালো হইতে চায়, মানে ও খারাপ 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 থেকে ভালো হবে। মাশাআল্লাহ, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সব সময় আমরা বলবো আলহামদুলিল্লাহ। দেখেন, আপনারা আজকে অনেকে বিপদে আছেন। কীরকম? হয়তো রোগ নিয়ে কষ্ট পাচ্ছেন, কোনো সমস্যা আছে। আর আমাদেরও আজকে প্রবলেম আছে, থাকবে। তো বিপদ আপদ আসবে যাবে। তো ভালো কাজ করতে গেলে সবসময় বাধা আসবে। এখন আপনাদের কাজ হচ্ছে ভালো কাজকে মানুষের ভিতর পৌঁছে দেওয়া, ছড়ানো। আজকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের কাজ হচ্ছে এখানে আপনাদের যে অভিজ্ঞতা এটা মানুষের ভিতরে শেয়ার করা। যেমন প্রথম যে বিষয়টা আপনারা বলতে পারেন যে আমরা অনেক জায়গায় ডাক্তার দেখাই, কিন্তু ডাক্তাররা আমাদেরকে রোগের মূল কারণ তো শেখাচ্ছে না। তো এখানে রোগের মূল কারণ আপনি শিখতে পারবেন, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যেখানে আপনি যাবেন ভিজিট দিয়েই ডাক্তার দেখায়, তো এখানে ফ্রি ডাক্তার সেবা আছে। আমরা শেখাচ্ছি এটা যেমন বিনামূল্যে, আবার ডাক্তার দেখবে, আবার পরীক্ষা করে আবার দেখবে, সেটাও বিনামূল্যে। এবং আপনার এখানে প্রোডাক্ট কেনা কোনো বাধ্যতামূলক না, আপনার প্রয়োজন মাফিক আপনি নিতে পারবেন, কম বেশি সেটা আপনার ব্যাপার। না নিলেও আপনার কোনো প্রবলেম নেই। আগে আপনি যখন বিশ্বাস স্থাপন করবেন, অর্থাৎ বুঝবেন যেটার গুরুত্ব কী, তারপর। কারণ কেউ খোঁজে আর কেউ জানেই না। তো যখনই আমাদের ধরেন এই যে এখন হুয়ানোপ্রো মাচা নাই, অনেকে এটা খুঁজেই পাগল হয়ে গেছে, যারা বুঝে যে এটা ন্যাচারাল ভায়াগ্রা বলা হয় এটাকে। এখন যারা জানে না ওরা তো আর এটা জানেই না, আর যারা জানে ওরা অনেক দিন ধরে যেহেতু আমাদের কাছে নাই, তো সেই জন্যে তারা খুব এটা নিয়ে হা হুতাশ করতেছে। তো কেউ খোঁজে আর কেউ জানে না। তো এখন জ্ঞানটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমরা পৃথিবীতে যদি জ্ঞান ভিত্তিক আমার জীবনকে পরিচালিত করি তাহলে আমাদের পক্ষে সুস্থ থাকাটা সম্ভব হবে। যেমন জ্ঞান ভিত্তিক খাওয়া দাওয়া করা, অর্থাৎ আপনি যে খাবারগুলো খান সেগুলোর সঙ্গে রোগের কোনো সম্পর্ক আছে কি না বলেন তো? যেমন ধরেন যাদের ডায়াবেটিস রোগী তারা যদি এখন চিনি খায় তার ডায়াবেটিস বেড়ে যাবে, যাবে কি না? তাহলে খাবারের সাথে কি এটার কোনো সম্পর্ক আছে? সে যদি টেনশন করে ডায়াবেটিস বাড়বে, টেনশনের সাথে সম্পর্ক আছে। সে যদি রাত জাগে বেড়ে যাবে, তার মানে রাত জাগার সাথে সম্পর্ক আছে। সে যদি ব্যায়াম না করে বাড়বে, তাহলে ব্যায়ামের সাথে সম্পর্ক আছে। আর সে যদি বারবার খায়, তাহলে বারবার যদি চিনি খায় তাহলে সুগার চিনি বারবার বাড়বে না? বাড়বে। আচ্ছা, তাহলে একটা লোক রোজা রাখলে তার সুগার কমবে, আর বারবার খেলে তার সুগার বাড়বে। তা এই খাবারের সাথে সম্পর্ক আছে কি না? এখন কিছু খাবার আছে যেটা খেলে সুগার বেশি বাড়ে, যেমন চিনি শিরা যদি খান, অর্থাৎ মুরব্বা যদি খান তাহলে বেশি বাড়বে। তারপরে ভাত খেলেও চিনি বাড়বে। আপনারা খেয়ে দেখতে পারেন ভাত খেয়ে চিনি বাড়ে কিনা, দেখবেন দেখবেন খাওয়ার আগে যা খাওয়ার পরে একটু বেশি আসে। আবার রুটি খেলেও খাওয়ার আগে যা খাওয়ার পরে একটু সুগার বেড়ে যায়। আর আপনি যদি মধু খান, চিনি খান, অথবা গুড় খান, খেজুর খান, কলা খান, তাহলে খাবারের সাথে কি ডায়াবেটিসের সম্পর্ক আছে কি না? আছে। তাহলে ঠিক একইভাবে আপনি টেনশন করলে প্রেশার বাড়ে, জানেন কি না? আবার রাত জাগলেও প্রেশার বাড়ে, এটা জানেন কি না? তো খাবারের সাথেও টেনশনের সাথেও আপনার প্রেশারের সম্পর্ক আছে। তাহলে এই যে বিষয়গুলো বোঝা গেল। তাহলে এখন রোগের চিকিৎসায় প্রথম হচ্ছে আগে লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশন কাজ না হলে তখন গিয়ে মানুষ ওষুধ খাবে। কিন্তু আমাদের অবস্থা হয়েছে কি, আমরা তো ওষুধ দিয়ে জীবনটা শুরু করে দিচ্ছি, কেউ আর লাইফস্টাইল মডিফিকেশনকে আমাদের বুঝায়নি ব্যাপকভাবে। তো লাইফস্টাইল মডিফিকেশন মানে হলো একটা লোক যদি পবিত্র খাবার, তয়েব খাবার, অর্থাৎ হালালাং তয়েবান, হালাল এবং তয়েব খাবার যদি সে খায়, তো তয়েবের সংজ্ঞা জানেন, যেই খাবারটা আল্লাহর দেওয়া, প্রকৃত, রিয়েল, পবিত্র, খাঁটি এবং কল্যাণ, যে খাবারে আমার কল্যাণ আছে। তো এখন ডায়াবেটিস রোগী চিনি খাইলো, তার কি কল্যাণ হলো না অকল্যাণ হলো? সে মধু খাইয়া সুগার আরও বেড়ে গেল, তাহলে কি কল্যাণ হইল না অকল্যাণ হইল? ভাত খেয়ে সুগার আরও বেড়ে গেল, কল্যাণ হইল না অকল্যাণ হইল?
রুটি খেয়ে আরও সুগার বেড়ে গেল, কল্যাণ হইল না অকল্যাণ হইল? তাহলে কলা খাইয়া সুগার আরও বেড়ে গেল, খেজুর খেয়ে আরও সুগার বেড়ে গেল, তার সুগার এমনিতে 22, আরও খাইলো খেজুর, তাহলে এটা ভালো হইলো না খারাপ হইলো? তাহলে এখন দেখা যাচ্ছে যে খেজুরটা হয়তো তৈব, কিন্তু তার সুগার এত বেশি যে খেজুরটা খেলে তার সুগার আরও বেড়ে যাচ্ছে, কেন? তার জন্যে তৈব হবে না, কিন্তু একটা লোক যার ডায়াবেটিস নাই, তার হোমায়ার ভালো, তার জন্যে খেজুর খেলে সে ভালো, খেজুর খেয়ে শক্তি পাচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে খেজুর কিন্তু খারাপ না, ভালো, কিন্তু একটা লোক তার সুগার বেশি হয়ে গেলে, তখন খেজুর খেলে তার সুগার আরও বেড়ে গেলে, তখন তার জন্য এটা তৈব হচ্ছে না। তাহলে সাময়িক সময়ের জন্য তার জন্য এটা তৈব নাও হতে পারে। তাহলে তৈব জিনিস সবার জন্য তৈব নাও হতে পারে। তাহলে খাবার তৈব মানে কি? খাবারটা ধরেন দুটো জিনিস আমি যদি পাশাপাশি আপনাকে কম্পেয়ার করি, ধরেন একটা হলো এমন ধান, যে ধানটা মনে করেন যে সবাই একটু কাইন্ডলি শেয়ার করেন, যারা ফেসবুক ইউটিউবে দেখছেন তাদের প্রতি অনুরোধ, আর সবাইকে এখানে বলবেন যে এখানের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন আপনি, যে এখানে আপনাদের যেমন টেস্ট হচ্ছে সেখানে আপনারা কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন, এবং অনেকে একটা প্ল্যানার পেয়েছেন। প্ল্যানার পেয়েছেন কেউ? প্ল্যানার চিনেন দেখি? হ্যাঁ, এটাই আসলে, এটা ডায়েরি ঠিক না, এটা প্ল্যানার। অর্থাৎ এখানে আপনার লাইফস্টাইলের টোটাল প্ল্যানটা এখানে করতে হবে। তো প্ল্যানিং ডাক্তার করবেন, পুষ্টিবিদ করবেন, প্ল্যানিং আপনার ব্যায়ামের ওরা করবেন, এবং আপনারা এই যে 2 নম্বর এবং 3 নম্বর পৃষ্ঠাটা ভালো করে মনোযোগ দিয়ে পড়বেন, বুঝতে পারছেন? এই 2 এবং 3 নম্বর পৃষ্ঠা পড়ে আপনি দেখবেন যে আপনার কি কি অবস্থা, আপনি কোন অবস্থায় আছেন। তা ধরেন আপনার এখানে একটা উদাহরণ দেয় যে শারীরিক, অর্থাৎ আমি জেকে লাইফস্টাইল মেনে স্বাস্থ্যকর খাবার খেয়েছি, মানে আমি ধরেন এখানে আসলাম, আসার পরে আমাকে যে খাবার দিল, তো দেওয়ার পরে আমি কোন খাবারগুলো মনে করেন যে আমি আমাকে খেতে বলেছে, তা আমি কি তার ভেতরে খাবার খেয়েছি না তার বাইরে খাবার খেয়েছি? কি বুঝতে পারছেন কথা? তাহলে জেকে লাইফস্টাইল মেনে স্বাস্থ্যকর খাবার খেয়েছে কিনা? আমি রোদে গিয়েছি, ঘাসে হেঁটেছি এবং ব্যায়াম করেছি কিনা? তারপরে হচ্ছে আমি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যেমন ধূমপান, মাদক বা বাজে খাবার, প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড ত্যাগ করেছি কিনা? তারপরে আমি নিয়ম অনুযায়ী 8 ঘন্টা সঠিকভাবে ঘুমিয়েছি কিনা এবং সঠিক সময় ঘুমাতে গিয়েছি কিনা? তারপর হচ্ছে আমি স্বাস্থ্যবিধি অনুসরণ করে আমার যে হাইজিন মেনটেন করে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব সেটা দিয়েছি কিনা? আর আমি পরিমিত মোবাইল, কম্পিউটার, টিভি ব্যবহার করি নাকি আমি অনেক রাত পর্যন্ত এটা ব্যবহার করি? তারপর হচ্ছে আমি প্রয়োজনীয় ফিজিক্যাল চেক আপ করেছি কিনা, যেমন আপনার হোমায়ার কত, ভিটামিন ডি কত, তো আপনি জানেন কিনা। তাইলে কিছু বিষয় আছে যে এরকম আপনার ভিতরে, যেমন আপনি আরও আছে সামাজিক, আর্থিক, মানসিক, হ্যাঁ, যে আমি কি আমার প্রাপ্তিগুলো নিয়ে সন্তুষ্ট নাকি আমি অসন্তুষ্ট, মানে আমি কি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছে, নাকি আরে আমি ভালো নাই রে, আমার এই নাই রে, সেই নাই রে, অমুক সমস্যা রে, তমুক সমস্যা রে, মানে আপনার মানসিকতাটা কেমন? হ্যাঁ, বলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তারপরে আমি কি রাগান্বিত হলে আমার মতামত যৌক্তিক এবং গঠনমূলক উপায় প্রকাশ করছি, নাকি আমি আমার রাগ চরিতার্থ করার জন্য অযৌক্তিক কথা বলছি এবং গালাগালি করছি, বা মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য আমার যা খুশি তাই করছি, যুক্তির ভিতরে বা বাইরে গিয়ে? তারপর হচ্ছে সমস্যা ও হতাশায় ধৈর্য ধারণ করতেছি নাকি হাল ছেড়ে দিয়েছি, সমাধানের চেষ্টা করছি নাকি হাল ছেড়ে দিয়েছি, নাকি হাল না ছেড়ে দিয়ে সমাধানের চেষ্টা করেছি? তাহলে এই যে আপনাদের এই যে জিনিসগুলো আপনাদের বুঝতে হবে, যে আমি যে কোনো পরিস্থিতিতে অস্থির না হয়ে শান্ত থেকে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি, নাকি যে কোনো পরিস্থিতিতে অস্থির হয়ে পড়তেছি, হ্যাঁ হ্যাঁ আল্লাহ কী হইল রে, হাইলে কী হইল রে, এরকম করতেছি। আছে না এরকম লোকজন? তারপর হচ্ছে আমি আমার আবেগ কি আমি বোঝার চেষ্টা করি, পাশাপাশি আবেগ নিয়ন্ত্রণের চেষ্টা করি, নাকি আমার আবেগই আমারে সারা দিনটা চালায়, যে এইটা খা, ওইটা কর, ব্যায়াম করিস না, রাত জাগ, টেনশন কর, হ্যাঁ, নাকি আমার আবেগ কি আমি নিয়ন্ত্রণ করি, না আবেগ আমারে নিয়ন্ত্রণ করে? বুঝতে পারছেন? আবেগ প্রকাশের সময় সর্বোচ্চ ইতিবাচক থাকছি, গঠনমূলকভাবে বিনয়ের সাথে প্রকাশ করছি, নাকি নেগেটিভ হয়ে যাচ্ছি? আর আমি ইতিবাচকভাবে জীবনে নতুন চ্যালেঞ্জ ও পরিবর্তনের সাথে মানিয়ে নিয়েছি এবং এখান থেকে শেখার চেষ্টা করছি, হ্যাঁ, অথবা আমি শেখার চেষ্টা করছি না। তাহলে এই যে মানসিক যে বিষয়গুলো, তারপর আছে আর্থিক, পেশাগত, বুদ্ধিবৃত্তিক, হ্যাঁ, এবং পরিবেশগত। তো এই বিষয়গুলো আপনারা, এটা কেউ পড়েছেন? কে পড়েছে? একজন। আর কে পড়েছে? 2 জন। আর কে পড়েছে? 3 জন। ওকে, তাহলে এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখছেন, এবং নিজের যারা এখানে আসে, তো অনেকেই দেখি তাদের মানে ব্যালেন্স বুঝে না,
অর্থাৎ তাদের আবেগ প্রকাশের সময় কি ব্যালেন্স থাকা উচিত, বোঝে না। আমার কথা বুঝতে পারছেন? অনেকেই অস্থির হয়ে যায়, অনেকে চিৎকার চেঁচামেচিও করে, অথচ ধৈর্য ধরলে কিন্তু আল্লাহ বলেছেন তোমরা যে কোনো বিষয়ে ধৈর্য ধারণ করো, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। তো আজকে ধরেন আপনারা এখানে এসেছেন, তো আপনারা আজকে সারাদিন এখানে থাকবেন, তাই তো? ব্যস্ততা আছে নাকি? সবাই ব্যস্ততা আছে, কিন্তু এই ব্যস্ততা আজকে নাই। মানে আমি আজকে নিজেকে নিয়ে ব্যস্ত। আমি আজকে এখান থেকে অনেক কিছু শেখার সুযোগ আছে। কি কি শেখার সুযোগ আছে? এই যে আমার আলোচনাটা মনোযোগ দিয়ে শুনলে অনেক কিছু শেখা যাবে। যেমন এখন যে কথাগুলো বললাম, এগুলো আপনাদের মাথায় ঢুকেছে? সবার মাথায় ঢুকেছে? তাহলে আপনারা কি সবাই এই যে যে কথাগুলো বললাম সব ঠিকঠাক, নাকি এখানে আপনাদের কারো কোনো সমস্যা আছে? ঠিক নাই কারোই, বেশিরভাগেরই এখানে প্রবলেম আছে। আমি যে কটা পয়েন্ট উল্লেখ করছি, আমি সবারে যদি জনে জনে ধরি তাদের পয়েন্টগুলোতে প্রবলেম আছে। আমার কথা বুঝেন নাই? কারণ খাবারের ক্ষেত্রে সবাই স্বাস্থ্যকর খাবার খায় না, ঘুমের ক্ষেত্রে সবাই আর্লি ঘুমায় না, চিন্তার ক্ষেত্রে সবাই গঠনমূলক চিন্তা করে না। বুঝতে পারছেন? তা আমার এখানে আসার কথা হলো যারা এখনও রুগী হয়নি তারা, আমি প্রিভেনশন নিয়ে কেয়ার নিয়ে কাজ করি। আমি কিন্তু প্রিভেনশন কেয়ার নিয়ে কাজ করি, অর্থাৎ যেন রুগী না হয় মানুষ। কারণ একটা লোক আসছে, আমার কোনো রোগ নাই, তাকে নিয়ে আমার কাজ যে তুমি এভাবে চলো, তোমার আর জীবনে রোগ হবে না। তুমি কেন বললাম? কারণ ও ছোট মানুষ। কারণ আপনারা যারা, আপনি আমায় বলতে হবে, আমার 53 বছর বয়স, তো যাদের আপনি বলতে হবে আপনারা রুগী অলরেডি, নাকি বোঝে নাই মনে হয়? যাদেরকে আমি আপনি করে বলবো অলরেডি রুগী, নাকি ঠিক কি না? হ্যাঁ, তাহলে যারা ছোট, যাদের এখনো, তোমাদের যাদের এখনো রোগ হয়নি, তোমরা আসবা আমার কাছে, এসে আমার সঙ্গে এখানে বুঝবা যে তুমি যদি এখন থেকে হালাল তৈব খাবারের বাইরে না খাও, তুমি যদি 1 ভাগ খাবার গ্রহণ করো, 3 ভাগের 1 ভাগ, তুমি যদি মানে ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করো, এবং যদি তুমি রোজাও রাখো, এবং যদি রেগুলার তুমি কায়িক শ্রম বা ব্যায়াম বা খেলাধুলা কিছু একটা করো, এবং তুমি যদি আর্লি ঘুমাও এসার পর পর, এবং যদি তুমি ভোরে উঠো, এবং যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে পড়ো, রোদে যাও, ঘাসে হাঁটো, মাঝে মাঝে একটু কফি আনামা করো, শ্বাসের ব্যায়াম করো, এগুলো যদি করো, তাহলে তোমার রোগী হওয়ার কোনো সুযোগ আপাতত নাই। 60-70টা রোগ হওয়ার কোনো সুযোগ নাই। তবে হ্যাঁ, তাকে এই রিপোর্টটাও মাঝে মাঝে একটু দেখতে হবে যে তার ভিটামিন ডিটা কি আসলেই 90-100 হয়েছে নাকি একটু কম, তাহলে সে বাড়ায় নেবে। হোমায়ারটা কি আবার বেড়ে গেল, তাহলে একটু কমায় নেবে। তারপর এই যে বোন যেমন আসতেছে, এখন ও বুঝতেছে যে আমি এখন ভালোই আছি এবং নলেজও আছে, তা সে 1 বছর পরে আসলেও দেখা যায় তার রিপোর্ট নর্মালি থাকে। কেন? কারণ তার তো নলেজ আছে। তো সে যদি অনিয়ম করতো তাহলে তাড়াতাড়ি চলে আসতো যে আমার অনেক অনিয়ম হয়ে গেছে, তাড়াতাড়ি যাই। কারণ সে বুঝে যে আমি যদি এই নিয়মটা ফলো করি তাহলে আমার তো আর বারবার যাওয়ার দরকার নেই। তা আমি বছরে একবার যে টেস্ট করায় দেখি, তো একবার যে সে টেস্ট করায় দেখে। কেন ডায়াবেটিস হয় বলেন? ব্যায়াম না করলে হয়, টেনশন করলে হয়, রাত জাগলে হয়, বেশি খেলে হয়, বারবার খেলে হয়, অনিয়ম করলে হয়, নিজের যত্ন না নিলে হয়। বোঝা গেল? তাহলে এটার চিকিৎসা কি? রোজা রাখবো, পরিমিত আহার গ্রহণ করব, ব্যায়াম করব, আর্লি ঘুমাবো, ভোরে উঠবো, রোদে যাব, ঘাসে হাঁটবো। মানে 60-70টা রোগের ট্রিটমেন্ট হলো এটা, কোনো ওষুধের কিছু নাই। কি বোঝা গেল? তা আপনারা আজকে অনেক প্রবলেম নিয়ে এখানে এসেছেন, তো আমি তো আর আজকে সবাইকে দেখতে পারবো না, কিন্তু আপনাদেরকে অনুরোধ করব, এই যে ভাই 1 মাস মেনে দেখেন ও কত উপকার পাচ্ছে 1 মাসে, কি ঠিক না ভাই? তাও পুরোপুরি এখনো শুরু করতে পারেনি, তাহলে 2 মাসেও আরও ভালো করবে না? 3 মাসেও আরও ভালো করবে না? 6 মাস পরে সে একদম বুলেট। কি বুঝতে পারছেন? আর যারা 6 বছর ধরে মানছে, ও তো মহা বড় ইঞ্জিন। মানে সে এখন আজকে মারে ধরে আনে তো, কাল বাপরে ধরে আনে তো, আজকে বন্ধুরে ধরে নিয়ে আসে। কারণ ওর ভালো থাকা দেখে ও বলছে দোস্ত তুমি এত ভালো আছো, আমরাও থাকতে চাই। তাহলে ঠিক আছে দোস্ত চলো। কি বোঝা গেল? তাহলে 6 বছর মানার পর ওর চেহারা দেখছেন তো কেমন, আপনারা তো দেখলেন তাই না, যে 6 বছর মানলে কি হবে। তাহলে এই ভাই 1 মাস আগে ওনার চেহারা যদি দেখতেন, দেখবেন একটু চেহারাটা আরও ক্লিয়ার হয়েছে। আর ওর চেহারা 6 মাস পর দেখবেন চেহারা উজ্জ্বল হচ্ছে, জল জল করতেছে। তাহলে ডায়াবেটিসের রুট কজ দূর করার জন্য আমাকে কোষ খালি করাটা জরুরি, তাই না? তাহলে এখন আসেন, আপনারা চিকিৎসা নিয়েও কেন ডায়াবেটিস থেকে ভালো হলেন না সেটা কি জানেন? কারণ চিকিৎসা হচ্ছে কি হচ্ছে শোনেন, বলেন 6 বেলা চিনি খাওয়ানো এখন হচ্ছে ডায়াবেটিসের চিকিৎসা। তাই এই যে ডায়াবেটিসের যে বইটা আছে, এবং এটা আমি বলি, আসলে ওনারা তো আমার প্রতি যে মনক্ষুণ্ণ, তার কারণ হলো যে আমি এই কথাগুলো বলতেছি সবার সামনে। এখন যেটা সত্য না বলে তো উপায় না, আমাকে তো এটা বলতে, ওরা মাইরে ফেললো, আমার এটাই বলতে হবে। আমি তো আর
তাদের ভয়ে তো আমি এটা বলা বন্ধ করলে আল্লাহ আমার উপরে রাগ করবে। তা আমি তো আর আল্লাহরে অসন্তুষ্ট করতে ভয় পাই, আমি মানুষ অসন্তুষ্ট হলে তো আমার ভয় নেই। আমি কি বোঝাতে পারছি? যদি আপনি সত্য বলতে যে কেউ কেউ অসন্তুষ্ট হয়, তাহলে আমি তো দুঃখিত, আমি সরি, আমার কিছু করার নেই। কিন্তু আপনারকে খুশি রাখতে যে আমি মিথ্যা বলবো বা সত্য বলবো না, তাহলে এটা তো আমার উপর আমার রব অখুশি হয়ে যাবেন, তো আমার সব শেষ। তা আমি পৃথিবীতে এমনি কষ্টে আছি, এখন আমি যদি আখেরাতেও কষ্টে থাকি তাহলে আর এই জীবন রেখে লাভ কি? বোঝেন নাই কথা? ভাই আপনারা পৃথিবীতে কষ্টে আছেন না কোনো সমস্যা আছে, ঝামেলা আছে না বলেন? এটা তো পরীক্ষা, তাই না ভাই? পরীক্ষা না? পরীক্ষার হল কি ভালো হয়? অনেক রকম ঝামেলা থাকবে, অনেক রকম ঝামেলা থাকবে। আমাকে এসে বলে স্যার আমার এই ঝামেলা সেই ঝামেলা। ভাই রে ভাই, আমার অনেক ঝামেলা আছে, আপনারও ঝামেলা আছে। আচ্ছা বলেন তো ঝামেলা নাই কার? সবার ঝামেলা আছে। কার ঝামেলা নাই? সবার ঝামেলা আছে। এক একজনের ঝামেলা এক এক রকমের, এক এক ধরনের, ঠিক না? সবার ঝামেলা আছে না আমাদের? তো এইটাই তো আমাদের পরীক্ষা, যে এই ঝামেলার ভিতরে, যেমন এই বোন, তার চাকরি, তার 3টা সন্তান, আবার তার এখন সিজার হয়েছে 3 নম্বর, স্বামী আছে, সংসার আছে, এখন সে তো অনেক ঝামেলার মধ্যে, কিন্তু সে তো এই লাইফ স্টাইল ছেড়ে দেয়নি। তাহলে এটা হলো পরীক্ষা। যারা শত অসুবিধার ভিতরেও এটা ছেড়ে দিবে না, তারাই প্রকৃত সফল হবে। আর যারা ছেড়ে দিবে তারা তো ব্যর্থ, তারা তো ব্যর্থ হয়ে গেল। যে আমি এখন ওনাকে মেনে ভালো হয়েছি, আর আমার পেটে বাচ্চা আছে, ওনারে ছেড়ে দিয়ে এবার আবার নষ্ট খাইয়ে গেলাম। তা এটুক বুদ্ধি তো আমার থাকতে হবে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।